রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লাভজনক টমেটো চাষ। লাভজনক চেরি ফুল চাষ। লাভজনক পেয়ারা চাষ। শীতকালীন একটি সবজি হলো টমেটো। এখন অবশ্য শীতকালের গণ্ডি ছাড়িয়ে গরমকালেও টমেটো চাষ করা হচ্ছে, কারণ সময়ের থেকে অসময়ের সবজির দাম বাজারে সবসময়ই বেশি থাকে। আজ আমরা যাব হাওড়া জেলার বাগনান ব্লকে। এখানকার চন্দ্রপুর গ্রামের একজন প্রগতিশীল সবজি চাষী হলেন সুজয় বেরা। তিনি 1 বিঘা জমিতে কম খরচের পলি হাউসে এই সময় টমেটো চাষ করেছেন। উৎকৃষ্ট গুণমানের ফল পেতে তিনি বিজ্ঞানসম্মত পরিচর্যা করেন। লাভজনক টমেটো চাষে কৃষক বন্ধু তার অভিজ্ঞতার কথা জানালেন। সাধারণভাবে আমি আমার জমিতে বাঁশ, কাঠ এবং সিমেন্টের পোল দিয়ে বানিয়ে পলি হাউসকে নকল করে লো কস্ট পলি হাউস ফর্মে কাজ করছি। আজকে 2002 সাল থেকে আমি এই পলি হাউসে চাষাবাদ করছি। বিভিন্ন রকম সারা বছর বর্ষাকালে পালং শাক, ধনেপাতা, ফুলকপি এবং সিজনের কিছুটা টমেটো, পুঁই শাক এবং সবসময় অফ সিজনের উপরে কাজ করে থাকি। তার মধ্যে অন্যতম টমেটোটা বেশ দীর্ঘদিনের চাষ। এখানে ডিপ ইরিগেশন, মাইক্রো ইরিগেশন সমস্ত কিছু ইরিগেশন সংযোগের ফলে এই চাষটা আমি করে থাকি। মাইক্রো ইরিগেশন থাকার কারণে আমি একসঙ্গে প্রায় 5-7 বিঘে জায়গার উপরে প্লটিং করে চাষ করছি। ইরিগেশনের সমস্যা নেই। আমার মাইক্রো ইরিগেশনের মাধ্যমে ফার্টিগেশনটা করা হয়ে থাকে। মূলত এই টমেটোটা আমরা বিভিন্ন প্রজাতির করে থাকি। এটা মাটিতে পড়ে হয় না, গাছে ঝুলাতে হয়। এটা প্রায় 4 থেকে 5 ফুট 6 ফুট পর্যন্ত হাইট হয়ে থাকে। ওপেন ফিল্ডে যেমন আমরা 1 বিঘে জায়গাতে প্রায় 1600 চারা বসাই, এখানেও প্রায় 15 থেকে 1600 চারাই বসে থাকে। প্রতিটা গাছের দূরত্ব 3 ফুট বাই 3 ফুট, আর সারি থেকে সারির দূরত্ব 3 ফুট। প্রতি লাইনে আমরা ডিপ ইরিগেশন দিয়ে আছি। প্রতি ঘন্টায় 2 থেকে 2.5 লিটার জল দেবে সেই রকম ইনলাইন ভাল্ব দিয়ে তৈরি করা আছে। এখানে যেহেতু পলি হাউসের ব্যাপার, আমাকে সবসময় চারাটা তৈরি করতে হয় আরও 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে। এখানে আমরা আষাঢ় মাসের শেষাশেষি দিকে চারা বীজতলা তৈরি করতে শুরু করি এবং শ্রাবণের শেষ চারাটা মূল জমিতে বসাই। শুধু যে টমেটো চারা বসাই তা নয়, টমেটো চারার মধ্যে ইন্টারক্রপিং সিস্টেমে আমরা পালং, ধনেপাতা, বিভিন্ন ধরনের একটা অল্প দিনের শাক, 30 দিনের লিভ ভেজিটেবল এখানে আমরা তৈরি করে থাকি। টমেটো গাছ সাধারণত লাগানোর 10 দিন পর থেকে খাবার দিয়ে থাকি। তা সেই খাবারটা ডিপ ইরিগেশন যদি না দিতে পারা যায়, সেখানে স্প্রিংলার ইরিগেশন বা স্পেয়ারের মাধ্যমে এই শাকটা থাকাকালীন আমাদের খাবারটাকে দিয়ে থাকতে হয়। তারপরে শাক উঠে গেলে আমরা এই টমেটোমের পরিচর্যা করে ডিপ ইরিগেশনের মাধ্যমে এর খাদ্য সরবরাহ করে থাকি। ওপেন ফিল্ডের টমেটো যখন ওঠে তখন বাজার দর অনেকটাই নেমে যায়, প্রায় 5-7 টাকা নিচে নেমে যায়। তা সেই ক্ষেত্রে আমাকে হাই বাজার দর ধরতে গেলে আমাকে 2 মাস আগে আমি এই পলি হাউসের ভিতরে যখন তৈরি করি তখন পলিথিনটা ঢাকা থাকে এবং পলিথিনের ভিতরে যখন গাছ থাকে তখন গাছের বৃদ্ধি খুব সুন্দর হয়। আমরা দেখেছি শীতকালের টমেটো গাছের একটু রাতের শিশিরটা পড়লে পাতায় গাছের শ্রীবৃদ্ধি হয়। সেই জন্য আমরা 2 মাসের পর যখন দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ কেটে যাচ্ছে কার্তিক মাসে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না, শীতের আমেজ আসছে, তখন আমরা ওই পলিথিনটাকে খুলে তুলে দিই। এখানে খুলে তুলে দেওয়ার একটা সুযোগ আছে, যেহেতু লো কস্ট পলি হাউস, অতি সহজে এই কাজকর্মগুলো করা যায়। অঘ্রাণ, পৌষ, মাঘ এই 3 মাস আমরা খুলে রাখি। আবার রোদের তাপমাত্রা আস্তে আস্তে যখন বাড়তে থাকে তখন আবার পলিথিন
নামিয়ে দিই। এই ডিপ ইরিগেশনের লাগানোর জন্য একটা টমেটো গাছ দীর্ঘদিন বেঁচে থাকে। গাছ লাগানো থেকে প্রায় 10 মাস মতন বেঁচে থাকে। তা আমাদের এখানে মোটামুটি 5 টাকার উপরে বাজার দর কেজি প্রতি থাকে, তখন আমরা সেখানে টমেটো গাছ রাখি। 5 টাকার নিচে যখনই নেমে যায় তখন আমরা টমেটো গাছ কেটে দিয়ে অন্যান্য চাষের দিকে ঝুঁকি নিই। টমেটো গাছের খাদ্য 200-250 পার হেক্টরে এনপিকে খাবার লাগে। এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার সলিউবল ফার্টিলাইজার দিই এবং বেসাল ডোজ যেটা এসএসপিডি সেটাই একমাত্র সাধারণ ফসফেটকে দিয়ে থাকি। তা এই যে গাছের অত্যাধিক ফলন বা গাছের যে ফলনটা ফলছে, গাছে ডাইরেক্ট পেকে যাচ্ছে, পেকে যাওয়ার পরেও গাছে 15 থেকে 20 দিন রাখা যায় এবং বাড়িতে তুলে রাখলেও আপনার 7-8 দিন 10 দিন পর্যন্ত কোনো রকম পচন ক্রিয়া তার মধ্যে আসে না। আমরা গাছের সময়কালটাকে ভাগ করে নিই, বৃদ্ধিকাল, ফুল আর ফলের সময় এবং ফল তোলার সময়। এই 4টে সময়ে আমরা গাছের খাদ্যকে 4 ভাগে ভাগ করে নিয়ে গাছে দিয়ে থাকি। ফসফেটটা আমরা 75% মাটিতে দিয়ে দিই, আর বাদবাকি 25% এই ফসফেটটাকে আমরা বৃদ্ধি দশার জন্য 5% ফুল ফলের সময় বা গাছে প্রচুর পরিমাণে ফসফেট লাগে তখন আমরা এই 10% দিয়ে থাকি, এবং ফল ওঠানোর সময় এবং ফল পরিপুক্ত হওয়ার সময় 5%। এইভাবে আমরা প্রায় 100% খাবারকে দিয়ে থাকি। কিন্তু ফসফেটটাকে সবসময় মনে রাখতে হবে, ফুল ফল আসার মধ্যে যেন গাছ 90% ফসফেট পেয়ে যায়। আর তার সাথে সাথে নাইট্রোজেন আর পটাশের গ্রোথের সময় 10% দেব, 40% দেব ফুল ফলের সময়, এবং শুধু ফল বৃদ্ধির সময় 30%, আর 20% যে থাকছে সেটা আমরা ফল তোলার সময়। এই খাদ্য দেওয়ার একমাত্র সুবিধাজনক অবস্থা আনে ডিপ ইরিগেশন। এই যে 10 বিঘে জায়গার উপরে আমার যে টমেটো চাষটা চলছে, আমরা ভেঞ্চুরির মাধ্যমে খাবার দিই। এই 10 বিঘে জায়গাতে খাবার দিতে গেলে 10 মিনিটের মতন সময় লাগে। তা আমরা অতি সহজে প্রতিদিনের খাবার প্রতিদিন দিতে পারি। লক্ষ্য রাখবো যে গাছের ছত্রাক যাতে না লাগে, তার জন্য কিছু ছত্রাকনাশক দিতে হবে। আর কি, যখন বেসাল ডোজে দেওয়া হয় তখন মাটিতে কিছু টাইকোডার্মা ভিডি এবং সিউডোমোনাস ওই 5 টন ম্যানিওর দেওয়া হয় 1 বিঘাতে, সেই ম্যানিওরের সঙ্গে পাইল করে জমিতে দিয়ে দিতে হবে। কার্বন ডাইজাইম, ম্যানকোজেব, M45 এবং কিছু স্টবলিং গ্রুপের ওষুধ, নেটিভো, তার সঙ্গে অ্যান্ট্রাকল, এরকম করে পাঁচ করে আমরা দিয়ে থাকি। উঠে লাগতে পারে সেই জন্যে আমরা এখানে ইন্টারপিট, গ্ল্যামর, অ্যাসিফেট গ্রুপের ওষুধ দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকি। পলি হাউস ম্যানেজমেন্ট সব কিছু নিয়েই 45 থেকে 46 হাজার টাকার মতন খরচ পড়ে। আর এখানে আমার প্রতিটা গাছে প্রায় 150 টাকার মতন ফলন হয়ে যায়। গাছে প্রায় 25 থেকে 30 কিলো ফলন ধরে, তাহলে সেখানে আমার 1600 গাছের যা লাভ হয় তার থেকে আমরা প্রায় 40% খরচ হয় এবং 60% আমাদের লাভ হয়ে থাকে। একটা গাছে আমাদের প্রায় 120 টাকার মতন লাভ হয়ে থাকে। বছরের বাজারে আমরা হাইয়েস্ট বিক্রি করেছি 30 টাকা কিলো, এবং সর্বনিম্ন এখন বাজার দর চলছে 22 টাকা কিলো। সুন্দরভাবে ফলটা পেকে ভালো কালার হয়েছে এবং বোঁকাহালি এবং সুন্দরভাবে পাকার জন্য 15 থেকে 20% বাজার দর বেশি পেয়ে থাকি। এখন একটু বিরতির পর থাকছে। লাভজনক চেরি ফুল চাষ। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের রাজ্যে শীতকালে বিভিন্ন মরশুমি ফুলের চাষ হয়। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রামের কৃষক শিশির বাইন তার 2 বিঘা জমিতে এবছর চেরি ফুলের চাষ করেছেন। এখন তিনি জমি থেকে ফুল তোলা শুরু করেছেন। 3 মাস ধরে জমি থেকে চেরি ফুল তুলবেন। কৃষক বন্ধু জানালেন তার চেরি ফুল চাষের বিজ্ঞানসম্মত প্রযুক্তির বিষয়। শীতকালে বহুত ফুল হয়, কিন্তু চেরিতে আমাদের খরচা কম হয়, তেল পাউডার আমাদের কম লাগে। সর্ষে জমি যে মাটি হয় সেই মাটিতে আমরা চেরি চাষ করতে পারি। প্রথম থেকে যখন ফুল ওঠে আমাদের একটু কম হয়, কিন্তু পুরো ধরন যখন আসে তখন আমরা 100 কুইন্টাল করে মাল পাই প্রতি সপ্তাহে। বিঘা প্রতি 24 কুইন্টাল মাল হয়। 3 মাস আমরা চেরি বিক্রি করতে পারি
আমাদের প্রায় 75 কুইন্টাল মাল হয়। 75 কুইন্টাল মাল প্রথম দিকে বিক্রি করি 50-60 টাকা কেজি। লাস্ট টাইমে আমাদের বিক্রি হয় 10 টাকা 12 টাকা 5 টাকাও হতে পারে। যদি দাম কমে যায় তখন গাছ কেটে দিই। তার গড় প্রতি আমাদের দেখা যায় 15 টাকা কেজি। বিঘে প্রতি আমাদের 1,20,000 টাকা বিক্রি হলেও 70-75 হাজার টাকা আমাদের লাভ থাকবে চেরি ফুলে। চেরি চাষে জলসেচটা কম লাগে। সপ্তাহে একবার চেরি চাষে জল দিলে ভালো হয়। 15 দিনে একবার জল দিলে ঠিক হয়। সার দুবার দিলে আমাদের চেরি চাষ কমপ্লিট হয়। চেরি 3 রকমের জাত আছে। একটা হচ্ছে আমাদের লোকাল, আর একটা হচ্ছে ব্যাঙ্গালোর, আর একটা হচ্ছে হলুদ। যেটা হলুদ সেটা আমারই নিজের তৈরি, সেটা আমি নতুন করেছি। সেটা হলুদটা আমরা এবছর চাষ করেছি। হলুদটা করেছিলাম, ভালো ফলন পেয়েছিলাম। আর পয়সাটা বেশি এখন হলুদের, হলুদটার চাহিদাটা খুব বেশি। আর যেটা লোকাল এটার চাহিদাটা কম। আর যেটা ব্যাঙ্গালোর এর চাহিদা খুব বেশি। এবার ব্যাঙ্গালোরের গাছটা হাইট হয় আর লোকালের গাছটা হাইট কম হয়। এই জন্য আমরা ব্যাঙ্গালোর চাষটা বেশি করছি আর হলুদের চাষটা বেশি করছি। গাছের বয়স যখন 1.5 মাস হয়ে যাবে তখন গাছের মধ্যে আর ঢোকার কোনো প্রশ্ন নেই। শুধু জল দিতে হবে, তেল পাউডার কিছুই দেওয়া লাগবে না, শুধু ফুল তোলা লাগবে। আর গাছটা ঝাঁপিয়ে গেলে মাটি দুবার দেওয়া হয়ে গেলে আর চেরিতে কোনো মাটি দেওয়া লাগে না। গাছ যখন ঝাঁপিয়ে যাবে এতে কোনো জঙ্গল পরিষ্কার করা লাগে না। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। অন্নদাতা দপ্তরে বাঁকুড়া জেলার বরজোড়া থেকে ফোন করেছেন ঈশ্বর ধীবর। তিনি পোনা মাছ চাষ করেছেন। এখন তার পুকুরের কিছু মাছের গায়ে লাল দাগ রোগ দেখা দিয়েছে। কিভাবে মাছকে এই রোগের হাত থেকে রক্ষা করবেন সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। ঈশ্বরবাবু, আপনার এই প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার কৃষি বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। মাছ যেসব রোগের দ্বারা আক্রান্ত হয় তার মধ্যে মাছের গায়ে লাল দাগ রোগ একটি। এই লাল দাগ রোগটি ইদানিংকালে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে। এই রোগের জন্য মূলত জলজ পরিবেশ যেমন দায়ী, সেই সঙ্গে মাছের সঠিক যত্ন ও পরিচর্যা না করাও একটা প্রধান কারণ। রোগের লক্ষণ হিসাবে প্রথম দিকে মাছের দেহে পেটের দিকে প্রধানত লাল দাগ দেখা যায় এবং আঁশগুলো কখনো আলগা হয়ে যায়, কখনো আবার ঝরে পড়ে। ফলস্বরূপ মাছ দুর্বল হয়ে যায় এবং একসময় মাছ মারা যায়, যে কারণে চাষিকে ক্ষতির বোঝা বইতে হয়। রোগের প্রতিকারে একেবারে প্রথম থেকেই সুসংগত নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করতে হবে। গ্রীষ্মের সময় পুকুরের জল শুকিয়ে গেলে পরিমাণ মতো সার, চুন ইত্যাদি প্রয়োগ করে পুকুরকে মাছ চাষের উপযোগী করে তুলতে হবে। আবার যে পুকুরে জল আছে সেখানে মহুয়া খোল দিয়ে পুরনো আমাছাপ মেরে ফেলতে হবে। বিশ্বস্ত হ্যাচারি থেকে মাছের চারা সংগ্রহ করতে হবে। পুকুরে জলের পিএইচ পরীক্ষা করতে হবে। প্রতি বিঘা জলাশয়ে মোট 1500টি মাছ ছাড়তে হবে। তবে মাছ ছাড়ার পূর্বে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে তা শোধন করা উচিত। প্রত্যহ একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে মোট মাছের ওজনের 3% হারে পরিপূরক খাদ্য দিতে হবে। পুকুরে শ্যাওলা কিংবা অন্যান্য জলজ আগাছা থাকলে তা ঘন জাল টেনে তুলে ফেলতে হবে। এছাড়াও পুকুরের জল যাতে বাইরে যেতে না পারে এবং বাইরের জল যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা দরকার। পুকুরে জলের পরিমাণ ঠিক রাখতে হবে। তাছাড়া বাজারে চলতি ব্লেসান নামক যে ওষুধটি পাওয়া যায় সেটা প্রয়োগ করতে হবে। বিঘা প্রতি 30 কেজি চুন প্রয়োগ করতে হবে। না হলে চুনের বদলে প্রতি বিঘায় 10 কেজি ব্লিচিং পাউডার একেবারে প্রয়োগ না করে 2 থেকে 3 কেজি করে একাধিকবারে প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও বিঘা প্রতি 15 কেজি লবণ জলে গুলে ছড়াতে হবে এবং 100 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রতি বিঘায় প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও জলের অ্যামোনিয়া কমানোর জন্য বাইরে থেকে বিশুদ্ধ জল পুকুরে প্রবেশ করানো দরকার। এই সব ব্যবস্থা অবলম্বনের দ্বারা পুকুরের পরিবেশ ঠিক রেখে মাছকে লাল দাগ রোগের হাত থেকে যেমন রক্ষা করা সম্ভব তেমনই পাওয়া যাবে উচ্চ ফলন। এখন আবার বিরতির পর থাকছে লাভজনক পেয়ারা চাষ।
নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। আমাদের রাজ্যে যেসব ফলগুলোর চাষ করা হয় তার মধ্যে পেয়ারা একটি। বিশেষ পরিচর্যা ব্যবস্থা অবলম্বন করে চাষিরা প্রায় সারা বছর ধরেই পেয়ারা উৎপাদন করে থাকেন। বছরের বিভিন্ন সময় এর দাম ওঠানামা করলেও চাষি এই ফলটির চাষ করে ভালো লাভ পেয়ে থাকেন। তাই তো উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল কৃষক রানা প্রতাপ পাল তাঁর 1 বিঘা জমিতে এই ফলটির চাষ করেছেন। আসুন শোনা যাক এই ফল চাষির অভিজ্ঞতার কথা। আমি 1 বিঘা জমিতে প্রথমে 4খানা নাঙল দিয়ে চাষ দিয়েছি, তারপরে 20 বস্তা মতন গোবর সার এবং 20 কেজি রাসায়নিক সার মিশিয়ে তারপরে বারুইপুর থেকে কলপের চারা নিয়ে এসেছি 120খানা, 8 হাত বাই 10 হাত এইভাবে বসিয়েছি। তখন পেয়ারার চারার সাইজ ছিল 12 ইঞ্চি মতন। তারপরে ক্রমশ বাড়ছে, জল দেওয়া হচ্ছে এবং ঘাস পরিষ্কার করা হচ্ছে। 2 মাস অন্তর অন্তর আবার গাছের গোড়ায় পরিমাণ মতন 100 গ্রাম করে সার দেওয়া হয়েছে। দেওয়ার পরে 1 বছর হলো এই গাছের বয়স। 1 বছরে ডাল টানার আগে পর্যন্ত 8 কেজি 10 কেজি করে পেয়ারা উঠেছে। এখন এই ডাল টানা হয়েছে, ফড়কি ছেড়েছে, তাতে কড়ি বেরিয়েছে। এই কড়ি যতদিন বড় না হচ্ছে ততদিন পরিমাণ মতন জল দিয়ে যাচ্ছি। সার এখন দেওয়া আপাতত বন্ধ। এরপরে এই পেয়ারার জন্য পোকা যাতে না লাগে তার জন্য প্রত্যেকটা পেয়ারার প্যাকেট পরানো হয় যাতে পেয়ারাটা ভালো থাকে। প্রত্যেক সপ্তাহে আমি বিষ তেল প্রয়োগ করছি, কীটনাশক ঔষধ, যাতে পোকা না লাগে এবং এই পেয়ারার সাইজ যাতে বড় হয় পরিমাণ মতন জল দিচ্ছি এবং সার দিচ্ছি। 10-26 প্রত্যেক গাছে 100 গ্রাম করে। প্রথমে নিম তেলটা ব্যবহার করি, তারপরে যদি কোনো রকম পোকামাকড়ের বেশি উৎপাত হয় তখন কৃষি দপ্তরের সাহায্য নিয়ে আমরা পরিমাণ মতন তেল প্রয়োগ করি। সবসময় চেষ্টা করি জৈব সারটা ব্যবহার করার জন্য যাতে মানুষ সুস্থ থাকে। আমি প্রথমে যখন পেয়ারা কলপ লাগিয়েছি তার মধ্যে সর্ষে চাষ করেছিলাম, তাতে আমার দেখা যাচ্ছে 1004 টাকা লাভ হয়েছে। 3 মাস পরে আবার কুমড়ো চাষ করলাম, কুমড়ো চাষ করার পরে তাতে 7000 টাকা লাভ হয়েছে। তারপরে করলাম ঝিঙে দিয়ে শশা, ঝিঙে শশা দুটোই করলাম, কিন্তু ওটাতে লাভ হয়নি। 1 মাস 1.5 মাস অন্তর অন্তর ঘাসটাকে পরিষ্কার নিংড়ানি দিয়ে হোক কোদাল দিয়ে হোক পরিষ্কার করি, পাতাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই যাতে পোকামাকড়ের উৎপাতটা বেশি না হয়। এখন টানের সময় 15 দিন 1 মাস অন্তর অন্তর জল দেওয়া হচ্ছে। এখন এই যে কড়ি এসছে, কড়ি আসার পরে ফলটা যেই ধরবে তখন জলটা 1 সপ্তাহ অন্তর অন্তর দিতে হবে। ডাল টানা অন্তত 6 থেকে 7 মাসের আগে ফল রেডি হয় না। শীতের সময় আমাদের টাইমটা বেশি লাগে, বর্ষাকালে তাড়াতাড়ি হয়। আমরা চেষ্টা করি শীতের সময় বা গরমের সময় ফলটা তৈরি করার। এ সব সময়ের ফলন হাটে বাজারে যাচ্ছে, 200, 500, 1000 বিক্রি করে আসছি। এমনি ধান বলেন, অন্য সবজিপাতি বলেন, 3 মাস পরে উঠবে সেই আশায় থেকে হচ্ছে না। এবং এটাই দেখা যাচ্ছে গাড়ির ট্র্যাক্টর চার্জ দেওয়া লাগছে না, পরে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, ট্র্যাক্টর ঢোকাতেও অসুবিধা হচ্ছে এবং এককালীন দেখা যায় 50,000, 1 লাখ টাকা এটা চোখে দেখা যায়, কিন্তু ধান চাষ বলেন অন্য চাষে ওটা আসছে না। এই জন্যই আমরা পেয়ারার চাষে একটু মন দিয়েছি। সারা বছরে দেখা যাচ্ছে আমাদের 20,000, 25,000 টাকা পেয়ারা চাষে খরচা হচ্ছে। ইনকাম 70,000ও হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে। যেমন বাজার থাকবে তার উপরে, যেমন ফলন ধরবে। বছরে আপনি ধরতে পারেন 2 বার আমরা ফল পেতে পারি। এতে আমাদের বছরে 80,000, 1 লাখ টাকাও আপনার বিঘেতে লাভের মুখ দেখতে পাচ্ছি, খরচা বাদে। পেয়ারাটা দেখে চিনতে হয় আর কি, কালারটা ও পাকার কোন সময় অরিজিনাল বতি হয়েছে সেইভাবে দেখে আমরা হাবড়া সুপার মার্কেটে নিয়ে যাই। আমরা ভোরবেলায় তুলে 8টার মধ্যে হাবড়া মার্কেটে মোটরসাইকেলে হোক, ভ্যানে হোক, সাইকেলে হোক প্যাকেট করে 5 কেজি করে পাল্লা করা হয়, সেখানে যেয়ে বিক্রি করা হয়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি।
আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।